গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা যাচ্ছি দীঘা, মন্দারমণি আর তাজপুর। তো আমরা সোনুর জন্য ওয়েট করছি, তারা আসবে, তারপরে আমরা রওনা দেবো। যখন আমরা রওনা দেবো তখন আবার দেখা করব। এখন আমরা রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 4:56। প্রথমে আমরা যাব তাজপুর, তারপর মন্দারমণি, তারপর দীঘা। এখন আমরা যাচ্ছি। এখন আমরা মাহিনগর পার হলাম। তো এখন আমরা চলে এসেছি গঙ্গারামপুর কালদিঘির ওখানে। এখন বাজে হচ্ছে 5:36। পাক্কা 1 ঘন্টা লাগলো আসতে এখানে। না 1 ঘন্টা না, 40 মিনিটস লেগেছে। হ্যালো গাইস, এখন আমরা হচ্ছে এখানে গঙ্গারামপুরে কালদিঘির ওখানে আছি। এখন বাজে 5:37। 40 মিনিট লাগলো এখানে আসতে গঙ্গারামপুর, বালুরঘাট থেকে গঙ্গারামপুর। তো এখন আমরা যাচ্ছি। আমাদের সামনে যে গাড়িটা ছিল, আমাদের সাথে সোনুরা যাচ্ছিল, ওরা অনেকটা এগিয়ে গেছে। আমরা কিছুক্ষণ পর আবার দেখা করছি। আমরা এখন মেহেন্দিপাড়া পেরিয়ে মালদার দিকে যাচ্ছি। এখন এখান থেকে কাজল আর 15 মিনিটস লাগবে। কবি তো আগে চলে গেছে, দেখা যাক কি করছে। সব অন্ধকার একদম, রাস্তা ভালোই আছে। কিছু কিছু জায়গায় একটু খারাপ ছিল, এখন আবার ভালোই আছে। আমরা দাঁড়িয়েছিলাম কিছু স্ন্যাক্স কিনতে, লেস বিস্কুট এগুলো। বুনিয়াদপুরে দাঁড়িয়েছিলাম। আমরা বুনিয়াদপুরে দাঁড়িয়েছিলাম।
ট্যাক্স। গাজল টোল ট্যাক্স। গাজল টোল ট্যাক্স, এটা ফার্স্ট নাম্বার আমাদের টোল ট্যাক্স ছিল। গাজল ফারাক্কা টোল এটা। গাজল ফারাক্কা টোল। সুন্দর রাস্তা। হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব খুব। এখন রাস্তা পুরোটাই ভালো, কৃষ্ণনগর অব্দি ভালো রাস্তা। হ্যাঁ হ্যালো, এই যে আমরা মালদা বাইপাস দিয়ে যাচ্ছি, এরপর ফারাক্কা পৌঁছাবো। দারুণ রাস্তা, খুব সুন্দর রাস্তা। একটি জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা। ফারাক্কা থেকে 34 কিলোমিটার। ফারাক্কা 34 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 7:35। আমরা 5টার সময় বালুঘাট থেকে রওনা দিয়েছিলাম। 5টা বালুরঘাট। ফারাক টু বহরমপুর টোল ট্যাক্স আসছে। ফারাক্কা টু বহরমপুর টোল ট্যাক্স আসছে। দেখাই যাচ্ছে। এটা আমাদের 2 নাম্বার টোল। এটা আমাদের 2 নাম্বার টোল ট্যাক্স। এই সামনের গাড়িটাই আমাদের ট্যুর পার্টনার। এই সামনের গাড়িটাই আমাদের পার্টনার। ট্রুথ। টোল ট্যাক্স থেকে বেরোচ্ছি। এবার সামনেই ফারাক্কা ব্যারেজ আসবে। সামনে একদম ফারাক্কা ব্রিজ, আবার ওখানে দেখা হবে। এমন একটা গাড়ি আছে। এই যে আমরা ফারাক্কা ব্রিজে ঢুকছি, এখনো ঠিক ঢুকে নিয়ে ঢুকছি। খুব সুন্দর করে এই ব্রিজটা সাজানো থাকে। বাপরে এত বাম্পার সব। এই যে আমরা ফারাক্কা ব্রিজে ঢুকে গেছি। এখানে সব গাড়িতে গাড়ি, ঠিক করে দেখাতে পারছি না। পাশেই ট্রেন লাইন, রাইট সাইড। রাইট সাইডে ট্রেন লাইন। সুন্দর। আগে আমি ফারাক্কা ব্রিজে এসেছি, কিন্তু সকালে, রাতে কোনো সময় আসিনি। কৃষ্ণনগর যাওয়ার জন্য এখন ফারাক্কা ব্রিজ আমি পার হয়েছিলাম।
মধ্যে কোনো সময় ওভারটেকই করা যাবে না একদম। গাড়ি যে গাড়ি লিমিট 20 রাখতে হবে। স্পিড লিমিট সবসময় 20 রাখতে হবে, হচ্ছে জোরে করা যাবে না। এই পাশ দিয়ে এখনো গাড়ি আসছে না সেরকম। ফারাক্কা বিচের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা ফারাক্কা বিচের মধ্যে 20টা টোল ছয় নাম্বার, এটা টোটাল 20টা স্লিপার ইউজ স্লিপার একদম। রাইট সাইডে ট্রেন লাইন, এখান দিয়ে ট্রেন যায়। ট্রেনে চড়ে কোনো সময় আমি ফারাক্কা ব্রিজ পার হইনি, সে সময় গাড়ি করে পার হয়েছি। টোটাল 20 মিনিট লাগে এই ব্রিজটা পার হতে। এখন বাজে 8:18। একদম মাঝরাতে আমরা গাড়ি চালিয়ে যাব। গেট শেষ হয়ে এসছে, আর একটু আছে। এই যে গেট শেষ হচ্ছে। ফারাক্কা ব্রিজের গেট শেষ হলো, আমরা যাচ্ছি। আমাদের পাকনার এই গাড়ির সামনে আছে, দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে। বাবা মা হচ্ছে ওভারটেক করে দিচ্ছে। এই যে এটা অভিজিৎ আঙ্কেলের গাড়ি ছিল, আমরা অভিজিৎ আঙ্কেলকে ওভারটেক করে নিলাম। রাস্তাটা খুবই সুন্দর, সম্ভবত সামনে মোরগ্রাম আছে। মোরগ্রাম, এটা কি মোড়? এটা অমরপুর মনে হচ্ছে না? সুতি থানা। সুতি থানা। মোরগ্রাম এখান থেকে 32 কিলোমিটার। সামনে টোল আসছে মোরগ্রাম টোল। রাস্তাটা খুবই সুন্দর।
8:51। হ্যালো, আচ্ছা আচ্ছা, বাদিকে যাও, বাদিকে। হ্যাঁ, অভিজিৎদাই ফোন করেছে। বাদিকে প্লাজাটা পার করে বাদিকে। তো এখানে আমরা একটু দাঁড়াবো। আরেকবার ফোন করে নাও। এটা মোড়গ্রাম টোল ট্যাক্স। দাঁড়িয়েছি একটু, এর পেছনে অভিজিতের গাড়ি। এখান থেকে মোড়গ্রাম আর 30 কিলোমিটার। রাস্তাটা খুবই সুন্দর। এখন বাজে প্রায় 9টা। এখন আমরা বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। এখন বাজে 10:30। এতক্ষণ বেশ ভালোই সুন্দর রাস্তা ছিল। কৃষ্ণনগর অব্দি বেশ ভালোই রাস্তা। ভাবছি কৃষ্ণনগরে গিয়ে রাতের ডিনারটা করবো। এর আগের বার যখন এসেছিলাম তখন দিনের বেলা এসেছিলাম, তখন এখানেই চা খেয়েছিলাম। আমাদের রাইট সাইডে ঘাট। এখন আমরা দিল্লি হাইওয়েতে চলে এসেছি। এখন রাতে আর সেইভাবে ভিডিও করা হয়নি। বেশ ভালোই লাগছে, রাস্তাটা খুব সুন্দর। In 600 meters, at the roundabout, continue straight to stay on Delhi Road. এখন বাজে 3:40।
সামনেই অভিজিতের গাড়িটা যাচ্ছে। কলকাতা এখান থেকে 42 কিলোমিটার, ডানকুনি 22 কিলোমিটার। বালুরঘাট থেকে এখন অব্দি রাস্তা ওভারঅল ভালোই, মোটামুটি 95% রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে। গুড মর্নিং, আমরা এখন NH-16 দিয়ে যাচ্ছি কোলাঘাট। আর বেশি দেরি নেই, নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার বাকি। বেশ ভালোই এনজয় করছি গাড়ি চালানোটা। এখন সকাল ভোর 5টা বাজে, ভোরবেলাই বলা যায়, বেশ ভালোই লাগছে। গতকাল বিকেল 5টার সময় বালুরঘাট থেকে বেরিয়েছি, কন্টিনিউ চলছে, তাজপুরে গিয়ে শেষ হবে। অভিজিৎ মনে হচ্ছে সামনে থামবে, মনে হচ্ছে গাড়িটা স্লো করে দিয়েছে। গাড়িতে একটু তেলও খরচ হবে। তো হ্যালো, এখন আমরা পেট্রোল পাম্পে মানে তাজপুরে আরও ঢুকতে লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম। তো এখানে আমরা একটু টি ব্রেক নিচ্ছি। তো আমাদের গাড়ি এটা আমরা পাকনার গাড়ি পাক। তো এখন আমরা এখানে একটি টি ব্রেক নিচ্ছি। মাম্মা আসছে, ওই যে ওরা ওখানে। এটাকে দে, উল্টোটাকে দে, উল্টো দিকে দে। হ্যাঁ, ওটাকে দে, ওটাকে। এবার ছবিগুলো দেখা আর বল। হাই কর। এখানে আমরা পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়েছি, ওখানে চায়ের দোকান আছে। এখানে কি সুন্দর গার্ডেন্স আছে, গার্ডেন সব ফুল এগুলো। এখানে একটা নিউ ধরনের গাছ দেখলাম, মানে কাগজ ফুল, সেটা সাধারণত দেখা যায় না। এই যে কাগজ ফুলের গাছ,
কাগজ ফুল। তো খুব সুন্দর মানে টাইমটা স্পেন্ড করছি আমরা এখানে। একটু চা ঠা খেয়ে রওনা দিব, তারপর তাজপুর হোটেলটা আপনাদের দেখিয়ে দেবো। আর একটা কথা, এই যে ফারাক্কা ব্রিজ মনে আছে আপনার? ফারাক্কা ব্রিজে যে স্টেশনটা ছিল মানে ব্রিজটা, ওটার মধ্যে আমি বলছিলাম খুব সারা সারা থাকবে। আমি ওটা প্রথমবার রাতে দেখছিলাম, তো আমার মারা বলছিল ওখানে খুব সারা সারা থাকবে। তো অবভিয়াসলি কোনো কিচ্ছু ছিল না। একটা বান্ধবী হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে। তো এখন আমরা যাব তাজপুর। আমি ডেস্টিনেশন তাজপুর, দীঘা, মন্দারমণি। তো খুব কাছে কাছে জায়গা। তো 3 nights 4 days এরকম, 3 nights 4 days আমরা সি বিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো সবার চা খাওয়া শেষ হলো, মানে এত শেষ হলো, মারা গেল ওখানে ওখানে আছে। বাবা এখনো খাচ্ছে চা। আমাদের ছোট্ট পুচকি ইন্ডিয়ান অয়েল। এটা আমাদের গাড়ি, এটা সোনুদের গাড়ি। তো এখানে একটা গোল একটা ইসে আছে কম। তো ঘুম থেকে টানা একদম ঘুম দিয়েছিলাম আমরা। ঘুম থেকে উঠে আমাদের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ। কুকুর ধরবে, ওই দেখ কেমন করে তাকাচ্ছে তোর দিকে। এখানে কুকুর আছে, আমাদেরই ভয় করছে, চলে যাচ্ছে, খুব সাহস। একদম কামড় দিতে চলে যাচ্ছিল। এগুলো সব কানছে এরকম একটা শব্দ। এই যে মা আসছে, এই যে বাবাই কথা বলবে। এখন আমাদের এখানে ফুলটা কেমন, এই যে আর এই ফুলটা দেখ কি সুন্দর, আর আছে গোলাপের মতো আছে কিন্তু মাম্মা আসছে, বাবা এখন আসা হলো না। খুব দেরি লাগে বাবা সময়। আরো একটা শুয়োপোকা আবার ওখানে ভর্তি করবো। এরকম কর। আমাকে দেখাবি, ভিডিও করবি, আর কথা বলবে না। এই এদিকে আসো না, ও চলে যাচ্ছে তো। তোমার জুতাই খুলে গেল। প্রজাপতি 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 দেখতে পেলাম না। এই যে এবার হাসি মুখ হলো, খুব সুন্দর।
মামা দাঁড়িয়ে আছে। তো আবার যখন এখান থেকে গাড়ি ছাড়বে তখন আবার দেখা হচ্ছে। তখন আমরা রওনা দিচ্ছি পেট্রোল পাম্প থেকে। তো এখন আমরা রওনা দিচ্ছি পেট্রোল পাম্প থেকে। এসি চালাচ্ছি, খুব গরম। তো বাবা বলেছিল যে মাঝখানে ঝিম চলে এসেছিল, সারা রাত গাড়ি চালিয়েছে। এইসব ট্রাকে ভিড়। কি হলো গো সামনের ট্রাকটা আগাচ্ছে না কেন? ওই দিক দিয়ে যাচ্ছে, পার্ক না, চলে গেল। বাবা ওদিক দিয়ে বেরোচ্ছে, দিক দিয়ে জ্যাম হয়ে আছে। Take the next এখানে left সব onto National Highway 116. টয়লেট করে মুখ টুক ধুয়ে ওরা আগে বেরিয়ে গেল। আমার আর সোনা দুজনের অবস্থা খুব খারাপ। ছবিতে তুলছি তাও মানে খুব যাচ্ছি। এখানে অনেক কাগজ ফুলগুলো আছে, অনেক 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 বিভিন্ন কালার আছে। পাশে উঠেছে গাছ। এখন আমরা যাচ্ছি তাজপুর। কত ঘন্টা লাগবে আর যেতে? 2 ঘন্টা 10-15 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট লাগবে যেতে। তো এখন বাজে 6:16। 8টা পর্যন্ত পৌঁছে যাবো। 8টার মধ্যে পৌঁছে যাবো, 8টা 8:30। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। হলো। আর মাঝখানে আরো 3টে করা হয়নি। এটা আরেকটা টোল ট্যাক্স 7, 8 এরকম হবে, 6। মাঝখানে 3টে করা হয়নি, আসলে ঘুমিয়ে পড়েছিলাম। অভিজিৎ আঙ্কেলদের আমরা ওভারটেক করে নিয়েছি। যাচ্ছি। বাবা গাড়ি চালাচ্ছে। বাড়ির মাম্মাকে দেখাচ্ছি, ও বসে আছে। এই দেখো
এটা আমার কম্বল, এটা আমার বালিশ। এখানে পুরো পিছনে শুয়ে গেছিলাম, একদম মানে আমি বুঝতেই পারিনি এটা সকাল না বিকাল ঘুম থেকে উঠে। এখন বাজে 6:21। পৌঁছলাম, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর 2 ঘন্টার মতো। এখন আমরা দীঘাকাথি রোড, দীঘাকাথি রোডে আছি। হাইওয়ে আর কি, ন্যাশনাল হাইওয়ে। তাজপুরে অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। আর এই 15 মিনিট। আর 15 মিনিটস লাগবে এখান থেকে। এখানে দুপাশে গাছ, খুব সুন্দর রাস্তাটা। আর রাস্তায় কোনো মানে ভাঙাচোরা নেই, একদম প্লেন রাস্তা খুব সুন্দর। রাস্তা, খুবই সুন্দর। এখন টাইম হয়েছে 8:36। কালকে বিকেল 5টায় আমরা রওনা দিয়ে সারা রাত জার্নি করে এখন লাস্ট আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছতে চলেছি, তাজপুর। আমি খুব এক্সাইটেড। প্রায় 590 কিলোমিটার আমরা কভার করে এসেছি। খুব এক্সাইটেড, মানে প্রথমবার সমুদ্র দেখছি। এটা ঠিক জুনির প্রথমবারই সমুদ্র দেখা, সেজন্য ওর এক্সাইটমেন্টটা একটু বেশি।